বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা প্রত্যেকের জানা উচিত। আজকের বিষয়টা যে কোন রেখা থাকলে পারে বুধ পর্বত শুভ হয়, সেটাই আজকে আলোচনা করব আপনাদের সামনে। যে রেখাগুলো দেখাবে এই রেখাগুলো থাকলে পারে আপনার বুধ গ্রহ শুভ অবস্থায় আছে, অর্থাৎ বুধ শুভ। সেই ধরনের কিছু রেখা আমি আলোচনা করব, যে রেখা থাকলে পারে বুধ গ্রহ শুভ হয়। এটা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন। যারা হাত দেখা শিখতে চান তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরে আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় আসি। কোন কোন রেখা থাকলে পরে বুধ গ্রহ শুভ হয় সেটা আমি আজকে আলোচনা করব। তো আপনারা প্রত্যেকে মন দিয়ে ভিডিওটা দেখুন। প্রথমে লক্ষ্য করুন, যখন আপনারা নিজেদের হাতটা দেখবেন তখন হাতটাকে যেভাবে এই ছবিতে ধরা আছে, দেখুন আপনারা ভালো করে প্রত্যেকে ছবিতে যেভাবে হাতটা ধরা আছে এইভাবে আপনারা নিজেদের হাতটা ধরবেন। আর পর্যাপ্ত আলোতে দেখবেন, দিন বা রাত কোনো ব্যাপার না, যখনই হাতটা দেখুন পর্যাপ্ত আলোতে, ঠিক আছে? তাহলে পরে রেখাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, এটুকুন আপনাদের বলার। তো প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার লিটল ফিঙ্গার, যেটাকে কনিষ্ঠ আঙুল বলা হয়। এই কনিষ্ঠ আঙুলের নিচে আপনাদেরকে প্রথমে শিখিয়ে দিয়েছি যে বুধের অবস্থান কোথায় হাতে। তো এই রকম এখান থেকে যে অংশটা দেখাচ্ছি চতুর্ভুজ করে, এই অংশটা হচ্ছে বুধের ক্ষেত্র। আগে হাতে বুধের ক্ষেত্রটা বুঝুন। এই অংশটা হচ্ছে বুধের ক্ষেত্র, প্রত্যেকে একটু ভালো করে বুঝবেন। আপনার হাতে বুধ গ্রহ কোথায় অবস্থিত, এই অংশটুকুন বুধ গ্রহ অবস্থিত। যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলে দিলাম। এইবার এই বুধ গ্রহটা আপনার শুভ কিনা সেটা আপনি কিভাবে জানবেন? এখানে কিছু রেখা আমি দেখাবো, এই রেখাগুলো আর হাতের কিছু বৈশিষ্ট্যের কথা বলবো, এগুলো হলে পারে আপনার বুধ গ্রহ শুভ হয়। তো প্রথমে আমি দেখাচ্ছি চিহ্নগুলো, আগে পরিচিত হন। এর মধ্যে যে কোনো একটা রেখা থাকলেই হবে, প্রত্যেকটা থাকতে হবে এমনটা নয়, থাকা সম্ভব না কোনো মানুষের পক্ষে। তো আমি যেগুলো দেখাবো শুভ রেখা, হ্যাঁ, বুধ ক্ষেত্রে শুভ রেখাগুলো দেখাচ্ছি, আপনারা প্রত্যেকেই রেখার সঙ্গে পরিচিত হন। প্রথমে দেখুন, যদি বুধ ক্ষেত্রে আপনার এই ধরনের একটা ত্রিভুজ থাকে তাহলে বুধ আপনার শুভ হয়, খুব ভালো। বুধ এর ক্ষেত্রে ত্রিভুজ থাকা, বুধের ক্ষেত্রে চতুর্ভুজ থাকাও অত্যন্ত শুভ। তো আপনার হাতে যদি থাকে বুধ ক্ষেত্রে চতুর্ভুজ, তাহলে বুধ শুভ হয়। যে কোনো একটা থাকলেই হবে, অথবা যদি এখানে একটা স্টার চিহ্ন থাকে তাহলেও আপনার বুধ অত্যন্ত শুভ, এটুকুন আপনারা জেনে যাবেন। আর বুধ ক্ষেত্রে যদি আপনার এই ধরনের, আমি যে চিহ্নটা দেখাচ্ছি এরকম যদি মৎস্য চিহ্ন থাকে তাহলেও অত্যন্ত শুভ। এই ধরনের চিহ্ন আপনাদেরকে একটু বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে দিই। এই ধরনের চিহ্ন আছে কিনা দেখুন, এটাও অত্যন্ত শুভ, মৎস্য চিহ্ন বা ফিশ সাইন বলে। এরপরে আপনাদেরকে যেটা দেখাবো, এখানে যদি একটা এই ধরনের একটা ফ্ল্যাগ চিহ্ন থাকে তাও অত্যন্ত শুভ। এই বুধ ক্ষেত্রে যদি এরকম একটা ত্রিশূল চিহ্ন থাকে তাও অত্যন্ত শুভ। আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা। এবং বুধ ক্ষেত্রে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে এরকম লম্বা লাইন একটা থাকলে অত্যন্ত শুভ। যদি আপনার বুধ ক্ষেত্রে একাধিক এই ধরনের রেখা থাকে তাও অত্যন্ত শুভ। এবার মূল আলোচনায় আসি। এ তো গেল রেখার কথা, এই রেখাগুলো থাকলে পারে বুধ আপনার শুভ অবস্থায় আছে, এগুলো বোঝা যায়, এই রেখাগুলো থাকলে পারে। কিন্তু যেটা অবশ্যই আপনাকে জানতে হবে, বুধ গ্রহ শুভ অবস্থায় থাকতে গেলে পারে যে বিষয়টা একান্ত প্রয়োজন বুধ গ্রহ শুভ নির্ণয়ের ক্ষেত্রে বা বিচার ক্ষেত্রে, যে আপনার বুধ গ্রহ শুভ অবস্থায় আছে কিনা, এটা জানতে গেলে পরে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনারা এরম করে একটা দাগ টানুন, এরম করে একটা দাগ টানুন, এরম করে একটা চতুর্ভুজ আঁকিয়ে নিন আপনার হাতে, দিয়ে দেখুন আপনারা ভালো করে পর্যবেক্ষণ করবেন, অবজার্ভ করুন যে আপনার বুধ গ্রহের, হ্যাঁ, অংশটা যদি এই হাতে, আমি হাতটা নিয়েছি এই কারণেই, এই হাতে দেখুন বুধের ক্ষেত্রটা দেখুন একদম উঁচু উভার নিয়ে, আমি যে কথাটা বলি উঁচু এবং উভার নিয়ে একটু ফোলা থাকবে, তবে কিন্তু বুধ গ্রহ শুভ অবস্থায় থাকে, এইটা থাকতেই হবে, তবেই আপনার বুধ শুভ।
এবং এই শুভ বুধের উপর যদি স্টার চিহ্ন থাকে, ত্রিভুজ চিহ্ন থাকে, হ্যাঁ, একটা মৎস্য চিহ্ন থাকে, হ্যাঁ, তাহলে পারে আপনার বুধ অত্যন্ত শুভ অবস্থায় আছে, এটুকুন আপনারা জেনে যাবেন। তাই আপনারা প্রত্যেকে লক্ষ্য করুন আপনার বুধের ক্ষেত্রটা উঁচু এবং উভার আছে কিনা। যেমন এই হাতটা দেখে আপনারা বুঝতে পারবেন উঁচু উভার নেওয়া বলতে কি বোঝায়। আপনারা এটা লক্ষ্য করুন, দেখুন একটা ফোলা একটু উপরে উঠে আছে, এ থেকেই আপনারা বুঝতে পারবেন বুধ আপনার শুভ অবস্থায় আছে। এখানে দেখা গেল অনেকের এটা মোটা হয় বা ফোলা হয়, কিন্তু মাঝে গর্ত হয় বা বসা হয়, তাহলে কিন্তু বুধ আপনার শুভ অবস্থায় নেই, এটুকুন আপনারা জেনে যাবেন। এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। পাশাপাশি আপনার এই বুধের ক্ষেত্রটা যেন কালো বর্ণের না হয়, হলুদ বর্ণের না হয়, সাদা বর্ণের না হয়। এই বুধের ক্ষেত্রটা আপনার যদি একটু লাল বর্ণের বা লালচে কালার বা গোলাপি বর্ণের হলে সব থেকে ভালো, বুধ আপনার শুভ অবস্থায় আছে। তাহলে এবার আজকের ভিডিওতে আপনারা কি কি জানতে পারলেন, যে বুধ শুভ থাকতে গেলে পারে হাতে কোন কোন রেখা থাকা দরকার, বুধ গ্রহের কী বৈশিষ্ট্য থাকলে পারে, কি লক্ষণ থাকলে পারে হাতে বুধ গ্রহ শুভ, এটা আপনি বিচার করতে পারবেন। এটা জানাটা দরকার, কোন গ্রহ শুভ না অশুভ এটা আপনাদেরকে বিচার করা শিখতে হবে, জানতে হবে, তবেই তো আপনি পামিস্ট্রি বা হাত দেখা শিখতে পারবেন। তো আশা করি আজকে আপনারা বুঝতে কোনো রকম কোথাও অসুবিধা হয়নি। বুধ গ্রহটা হাতে কোথায় অবস্থিত, আজকে কী কী শিখলেন। আজকে শিখলেন বুধ গ্রহটা হাতে কোথায় অবস্থিত, বুধ গ্রহটা শুভ হতে গেলে আপনার এই অংশটা উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে। এই অংশ কোনো অংশ যেন এই অংশের টুকুন মধ্যে কোনো অংশটা যেন বসা বা গর্তযুক্ত না হয়। এখানে যদি একটা আপনার একটু লম্বা রেখা থাকে তাহলেও আপনার বুধ শুভ, এখানে যদি একাধিক রেখা থাকে তাহলেও বুধ শুভ, এখানে যদি ত্রিভুজ থাকে তাহলেও বুধ শুভ, এখানে যদি আপনার চতুর্ভুজ থাকে তাহলেও বুধ শুভ, এখানে যদি একটা স্টার চিহ্ন থাকে তাহলে বুধ শুভ অবস্থায় আছে, বা মৎস্য চিহ্ন থাকলে পারেও শুভ অবস্থায় থাকে, বা একটা ত্রিশূল চিহ্ন থাকলেও বুধ আপনার শুভ। এবং এখানে যদি একটা আপনার এই ফ্ল্যাগ সাইন যদি থাকে তাহলেও বুধ আপনার শুভ। এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা আপনারা দেখুন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন আপনার বুধ গ্রহ শুভ অবস্থায় আছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে পরে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবেন, আপনার মতামত জানান, কোনো বিষয়ে প্রশ্ন থাকলেও জানাতে পারেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে।